ইন্টিগ্রেশন তো তোমরা সবাই করেছো, তো তোমরা কি কেউ বলতে পারবে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন জিনিসটা কি আর ইন্টিগ্রেশন আমরা কেন করব? তো দেখো, ধরো কোনো একটা গাড়ি সে বিভিন্ন ইন্টারভ্যাল টাইমে তার স্পিড হলো বিভিন্ন রকম, হয়তো 1 সেকেন্ডে একরকম স্পিড, 2 সেকেন্ডে একরকম স্পিড, ও কি করছে না, টাইম যত বাড়ছে তত সে তার স্পিড অর্থাৎ বেগ সেটা সে টাইম টু টাইম চেঞ্জ করছে। তাহলে এই রকম যদি কোনো গাড়ি যদি এই রকম স্পিডে চলে যে টাইম টু টাইম সে স্পিডটা চেঞ্জ করছে, তাহলে সে কোনো একটা বড় সময় পরে সে টোটাল কতটা ডিসটেন্সে কভার করবে, সেটা তোমরা কিভাবে বার করবে? তার বেগ ধরো, এটা যদি বেগ হয়, ধরো বেগ কন্টিনিউ চেঞ্জ করছে আর টাইম যত বাড়ছে তার স্পিডও কন্টিনিউ চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে তোমরা কিভাবে তার টোটাল ডিসটেন্স কভার কিভাবে বার করবে? টোটাল ডিসটেন্স কভার বলতে বোঝায় এরিয়া, অর্থাৎ এই যে গ্রাফ হলো এর এরিয়া, অর্থাৎ একে পার্ট পার্ট করে আমাকে প্রত্যেকটা ইন্টারভ্যালে তার টাইম ইনটু বেগ বারবার যোগ করতে হবে। এই যোগটা সহজে করার জন্য আমরা ইউজ করে থাকি ইন্টিগ্রেশন। তো আমি যদি চাই এরকম কোনো কার্ভের আন্ডারে ক্ষেত্রফল বার করতে, আমাকে একটু আগে বললাম যখন বিভিন্ন টাইমে বিভিন্ন রকম স্পিডে যদি গাড়িটা যায়, তাহলে আমাকে টোটাল ডিসটেন্স বার করতে গেলে আমাকে কি করতে হবে? ক্ষেত্রফল বার করতে হবে, তাই তো? তো ক্ষেত্রফল বার করার জন্য আমি কি করলাম? এটাকে 4টা ভাগে ভাগ করে নিলাম, তো 4টা ভাগে ভাগ করলে দেখো আমার কিছুটা এরর চলে আসে। তো এররটাকে কমানোর জন্য আমি যদি ভাগগুলোকে আরো বাড়াই, এই দেখো, এই ছবিটা দেখো, আমি 4টে ভাগকে এখন করে নিয়েছি 16টা ভাগে। তো আমি যত ভাগের সংখ্যা বাড়াবো তত আমার আরো অ্যাকুরেট রেজাল্ট আসবে। তো এরকম করে যদি বেশি বেশি করে যোগ করতে চাই, এখন শেষ পর্যায়ে যদি আমার এরকম যোগ চলে আসে, অর্থাৎ কতগুলো অসংখ্য ইন্টারভ্যাল হয়ে আছে, এখানে দেখো অসংখ্য ইন্টারভ্যাল আছে, তাহলে আমাকে এত সাম বার করতে হবে। তারপরে যখন আমি অসংখ্য ইন্টারভ্যাল নিয়ে নেবো তখন i = 1 টু ইনফিনিটি চলে যাবে। তো এইরকম যদি সাম হয় সামেশন i = 1 টু ইনফিনিটি বা সামেশন i = 1 টু হয়তো 1000, তো এইরকম ক্ষেত্রে সাম বার করা তো খুব মুশকিল। তো সেই সামটাকে আমরা সহজে করার জন্য ব্যবহার করে থাকি আমরা কি? ইন্টিগ্রেশন। তো বুঝতে পেরেছো আমরা ইন্টিগ্রেশন কেন ব্যবহার করি?